নমস্কার, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি পটল ভর্তা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা আমার মতো করে বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব সুস্বাদু হবে। তা চলুন রেসিপিটা শুরু করি। কড়াই সর্ষের তেল নিলাম, আর এই রেসিপিটা সর্ষের তেলেই করব। একটা তেজপাতা দিলাম, কিছুটা কালো জিরে দিলাম, এগুলো দিয়ে একটু ভেজে নেব। এর ভেতর থেকে সুন্দর একটা ঘ্রাণ ছাড়া শুরু করেছে। এই অবস্থায় একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এই পেঁয়াজগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। আমি এই রেসিপিতে নারকেল ব্যবহার করেছি, নারকেলটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি। এদিকে পটলগুলো এভাবে কেটে রেখেছি। এই নারকেলগুলো তেলের ভেতরে দেব, একটু ভেজে নেব। এর থেকে নারকেলের কাঁচা গন্ধটা যাতে সরে যায় ততক্ষণই ভাজতে হবে। নারকেলটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব। আর এই রেসিপিটা করার জন্য আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, একটু কাঁচা লঙ্কা আর আদা ব্যবহার করেছিলাম, এটা স্কিপ করেছিলাম, দেখাতে পারিনি। এখানে রঙের জন্য কিছুটা হলুদ অ্যাড করে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দেব পটলের কুচিগুলো। এই পটলটাকে এভাবে গ্রেটিং করে রেখেছিলাম, এটা দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজতে হবে। এখানে কোনো জল ব্যবহার করব না, এর ভেতর থেকে যে জলটা বেরোবে এটাই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে আমি জল ব্যবহার করব বা জল দেব। এইভাবে রান্না করলে পটলের কাঁচা গন্ধটা থাকবে না। জল পরবর্তীতে দেওয়া হবে যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়, তার জন্য অ্যাড করে দিলাম লবণ কিছুটা বা স্বাদ মতো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখুন কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে। এই অবস্থায় কিছু পরিমাণে জল দেব, জল দিলে পটলটা আর কড়াইয়ের তলায় লেগে যাবে না এবং বাকিটা সেদ্ধ হয়ে যাবে। কষাতে কষাতে যতটা সেদ্ধ হয়েছে এই জলটা দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব, এতে পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে দেব 2-1 মিনিটের জন্য। 3 মিনিট পর চলে এলাম, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কিছুটা জল আছে। এই জলটা শুকিয়ে নিলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে এর ভেতরে এক্সট্রা জলটা একটু শুকিয়ে নিতে হবে। তার আগে একটু বলি, সবজি রান্না করতে গেলে একটু চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়, তার জন্য আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেব, তাতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাই। আর আজকের রেসিপিটার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনার কেমন লাগলো। থ্যাংক ইউ।